নেশার জন্য ওর নিজের ওয়াইফ স্ত্রীকে মানে ও আরেকটা বাবা ব্যবসায়ীর কাছে গ্রহণ করতে পারে। এটার প্রমাণও আমাদের এই এলাকা সবাই জেনে গেছে এবং কি ওর স্ত্রীর নিজের মুখের বক্তব্য ছিল এটা। তো দ্বিতীয় কথা, ওর স্ত্রী বলল যে আমার জামাই আমাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু এটা ভুল ধারণা। ওর জামাই ওকে মারতে চায়নি, বাচ্চাটাকে ডেকে নিছে একমাত্র তার স্ত্রী যদি ডাক না দিত বাচ্চাটা কখনো যেত না। কারণ আমরা যেই বাচ্চাটা নিয়ে আমরা আন্দোলন করতেছি তারা দুটা বোন ঘর থেকেই বের হয় না স্কুল ছাড়া। 1 স্কুল, দ্বিতীয়ত ঘর, একটা বিড়াল আছে ছোট বোনটার, ছোট বাচ্চাটার, ও বিড়ালটা নিয়ে খেলাধুলা করতেছিল। তখনই ওই মাইন্ড কেয়ার কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি সেন্টার। মনের স্বাস্থ্য ভালো রাখুন, মনের যত্ন নিন। মানে যে আসামিটা মারছে তার ওয়াইফ ওকে ডাক দিছে, বাবু এখানে ঘরে আসো। তো ঘরে যাওয়ার সাথে সাথেই ওই যে টান দিয়ে ঘরে ঢুকেছে না, ওই জুতা একটা আল্লাহর কি মেহেরবান বাইরে পড়ে গেছে। মানে আমরা পাবো বলে খুঁজে তার জন্য। হ্যাঁ, পিচাসটা যে মার্ডার করছে ওরে দেখলাম এই বাসা থেকে এই গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজে দৌড়াইতেই পারে, স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যেহেতু ওর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম কি হয়েছে ভাই দৌড়াদৌড়ি? তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে। মানে এরকম পরিমাণে ধার দিছে, মানে ওটা কার আঙ্গুলে লাগলেও পড়ে যায়। তো যাই হয়েছে, 9টা 7 মিনিটের ভিতরে সে কি করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল, 9টা 10 বেজে গেল। 2-3 মিনিটের ভিতরে এই কাহিনীটা। 9টা 10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কিভাবে নিব। তো আমরা বসে থাকতে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খুঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার ভাস্তি কি এখানে গেছে? বললাম না আপাতত নিচে নামে না, ও তো উপরেই থাকে। যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে, পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক ওই বাচ্চাটার লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলাম বিদায়, মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো কি একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে রয়েছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে, বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল সুপাল নিয়ে, মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটাকে নিয়ে আমরা সাপাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এতখানি একটা বগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম তখন শুধু রক্ত আর পানিগুলা ভাসতেছিল। মানে ডাইনিং রুমের ভিতরে মানে কল সব ছাইড়ে দিছিল, তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তা ভাবনা ছিল না। তো লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে, তারও 7-8 মিনিট পরে খুলছে, আমরা ওখান থেকে গ্যান্ডিং এর আওয়াজ পেয়েছি রুমের ভিতর থেকে। গ্যান্ডিং এর আওয়াজটা এই কারণেই পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই।